ফেসবুকের ৩টি প্রয়োজনীয় সেটিংস অনেকেই জানে না। সেটিংসগুলো শিখে রাখেন, আপনার কাজে আসবে। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে সরাসরি সেটিংসগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমেই চলে আসবেন আপনার ফোনের ফেসবুকে। প্রথমেই দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক কপি করবেন, অথবা কিভাবে আপনি আপনার ফেসবুক আইডির লিঙ্কটা কপি করবেন, সেটা এখন আমি আপনাদেরকে দেখাই। আপনারা ফেসবুকে আসার পর ফেসবুকের উপরে ডান পাশে 3 লাইন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখন এখানে উপরে আপনি আপনার ফেসবুক আইডির নাম এবং প্রোফাইল পিকচার দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। এখন আপনাকে আপনার ফেসবুক প্রোফাইলে নিয়ে আসবে। ফেসবুক প্রোফাইলে আসার পর এখানে নিচে লক্ষ্য করলে এখানে ডান পাশে 3 ডট দেখতে পারবেন, 3 ডটের মধ্যে ক্লিক করে দিবেন। এখন আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর আপনারা এখানে নিচে দেখতে পারবেন ইউর প্রোফাইল লিঙ্ক। এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখন আপনি যে কাজটা করবেন, আপনারা এখানে নিচে থেকে কপি লিঙ্কের মধ্যে ক্লিক করবেন, তাহলে আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা কিন্তু এখানে কপি হয়ে যাবে। সো এইভাবে খুব সহজে আপনি আপনার প্রোফাইলের লিঙ্কটা কপি করতে পারেন। 2 নম্বরে আমি আপনাদেরকে যে সেটিংসটা দেখাবো, সেটিংসটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিভাবে আপনি দেখবেন আপনার ফেসবুক আইডির মধ্যে কোনো সমস্যা আছে কিনা, কোনো ইস্যু আছে কিনা, সেটি কিভাবে চেক করবেন। খুব সহজে কিন্তু আপনি দেখতে পারেন আপনার ফেসবুক আইডির মধ্যে কোনো ধরনের ইস্যু রয়েছে কিনা, কোনো প্রবলেম রয়েছে কিনা। এটা দেখার জন্য আবারও আপনারা উপরে ডান পাশে 3 লাইন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। 3 লাইনের মধ্যে ক্লিক করার পর একইভাবে এখান থেকে নাম এবং প্রোফাইল পিকচার দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। এখন আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে আসবে। প্রোফাইলে আসার পর এখান থেকে 3 ডটের মধ্যে ক্লিক করে দিবেন। 3 ডটের মধ্যে ক্লিক করার পর এখন আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন, প্রোফাইল স্ট্যাটাস। প্রোফাইল স্ট্যাটাস এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখন আপনি দেখতে পারবেন আপনার ফেসবুক আইডির মধ্যে কোনো সমস্যা আছে কিনা। এখন আপনারা যদি লক্ষ্য করেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের প্রোফাইল পিকচারটা দেখা যাচ্ছে। এখানে কিন্তু একটি সবুজ কিন্তু একটি টিক চিহ্ন রয়েছে। সো আপনার ফেসবুক আইডির মধ্যে যদি এরকম সবুজ টিক চিহ্ন থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ফেসবুক আইডির মধ্যে কোনো ধরনের প্রবলেম নেই। অথবা এখানে যদি রিকমেন্ডেবল বা গুড স্ট্যাটাস বলে কোনো অপশন থাকে, তাহলে বুঝতে হবে কোনো ধরনের প্রবলেম নেই। আর আপনার প্রোফাইলে যদি নট রিকমেন্ডেবল অপশন আসে, তাহলে বুঝতে হবে আপনার ফেসবুক আইডির মধ্যে কোনো ধরনের ইস্যু রয়েছে, কোনো প্রবলেম রয়েছে। সো বন্ধুরা, আশা করি খুব সহজে বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে 3 নম্বরে যে ফিচারটা দেখাবো, 3 নম্বরে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক আইডি মানুষ কিভাবে দেখে, মানে অন্যরা কিভাবে দেখে অথবা আপনার আইডি মানুষের কাছে কিভাবে যায়, সেটা কিন্তু আপনি চাইলে আপনার ফোন থেকেই দেখতে পারেন। এটা দেখার জন্য আবারও আপনারা প্রোফাইলের নিচে এখানে 3 ডট দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখন আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন ভিউ অ্যাজ। এখান থেকে ভিউ অ্যাজ এর মধ্যে ক্লিক করবেন, তাহলে আপনি দেখতে পারবেন আপনার ফেসবুক আইডি মানুষের সামনে কিভাবে দেখায়, অথবা মানুষ কিভাবে আপনার ফেসবুক আইডি দেখতে পারে। সো আপনারা দেখতে পাচ্ছেন সেম এভাবে কিন্তু আমার ফেসবুক আইডি মানুষের সামনে শো করানো হয়। সো বন্ধুরা, আশা করছি এই 3টি সেটিংস আপনাদের অনেকেরই অনেক বেশি কাজে আসবে। ভিডিওটি দেখে যদি মনে হয় উপকার হয়েছে, তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।